ওপোর নিউ মোবাইল, তাও আবার পাওয়ারফুল ফিচার্সের সাথে। এত পাওয়ারফুল, এই দেখুন বরফের মধ্যে আছে মোবাইল, এবং এটা নাকি এখন ভাঙা হবে, তার ভেতরে মোবাইলটা বেরিয়ে আসবে, সেটা নাকি অন অবস্থায় থাকবে। এটা কতদিন আগে আপনারা এরকম বরফের মধ্যে রেখেছেন? এইটা 3 দিন আগে আমরা রেখেছি, 3 দিন ধরে এই ফোনটা রাখা আছে। ভাবতে পারছেন 3 দিন নতুন ফোন, একদম নতুন ফোন, নতুন লঞ্চ হচ্ছে ওপো, নতুন লঞ্চ হচ্ছে। কি মোবাইল আছে? F29 সিরিজ। তাই নাকি? একদম। কি কি হবে আজকে এই মোবাইলটার উপরে? আজকে শুধুমাত্র এইখানে তো দেখতে পাচ্ছি আমরা আইস টেস্ট হবে, তার সাথে সাথে আরো অনেক দুর্দান্ত জিনিস আমরা দেখতে পাবো আজকে, যেটা আমরা আগে ফেস করিনি। তো এখন শুরু হচ্ছে আমাদের আইস টেস্ট প্রথমে। তাই নাকি? তো দেখি। সবথেকে বড় ধামাকা দেখতে পাচ্ছ সবাই, এখানে আইস আছে, ভেতরে কিন্তু ফোন আছে, এর মধ্যে আছে মোবাইল, এর মধ্যে কিন্তু F29 সিরিজ। ওয়াও! তো F29 সিরিজ কিন্তু লঞ্চ করছে, তার কি ফিচার্স আছে সমস্ত জানতে পারবেন। পাওয়ারফুল একটা মোবাইল, এই দেখুন এর উপরে হ্যামার দিয়ে মারা হচ্ছে। রেডি? একদম সবাই রেডি, দেখুন সবাই রেডি। চলো স্টার্ট করছি, 1 2 3 গো। হ্যামারের একদম আঘাতে কিন্তু বরফ ভেঙে যাচ্ছে, আর ভেতরে আছে মোবাইল, নতুন মোবাইল যেটা লঞ্চ করছে। অন আর থাকবে কিনা আমরা দেখে নি, কতটা পাওয়ারফুল এই মোবাইলটা, এটা ভাঙলেই বোঝা যাবে। সবাই মিলে হাতুড়ি দিয়ে ভাঙছে এই মোবাইল। একদম চলুন দেখে, একদম নিউ মোবাইল লঞ্চ হচ্ছে, এবং সেটা কিন্তু তার আগেই আপনাদের সামনে পুরো টেস্ট করে দেখিয়ে দেওয়া হবে। এটা যে কতটা পাওয়ারফুল সেটা টেস্ট করে দেখিয়ে দেওয়া হবে। এই দেখুন মোবাইল বেরিয়ে আসছে। কদিন ধরে এর মধ্যে রেখেছেন বললেন? প্রায় 3 দিন। 3 দিন ধরে এই মোবাইল আছে ভেতরে। এটা অন থাকবে আদৌ? আমার তো মনে হয় না এর মধ্যে অন থাকবে বলে। দেখা যাক দাদা, আজকে জানতেই পারা যাবে এর কি কি ফিচার্স আছে, আরো অনেক কিছু আমরা জানবো আজকের লাইভে। যারা ভাবছেন মোবাইল কিনবেন, ওপর এই মোবাইলটা যদি সত্যি পাওয়ারফুল হয়, তাহলে নিশ্চয়ই এই মোবাইলটা আপনারাই কিনবেন, তাই তো? দুর্গাপুর কেন, শুধু মানে বর্ধমান, বিভিন্ন জায়গায়, বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই মোবাইল একদম জোরসে মারছে। দেখুন জোরসে মারছে। আমার মনে হয়েছে এটা একদম যাবে আজকে মোবাইলটা নষ্ট হয়ে। নতুন মোবাইল তো যদি নষ্ট হয়ে যায় অনেক তো লস সেরকম। এই দেখুন এই দেখুন এই দেখুন, একদম মোবাইল কিন্তু বেরিয়ে এসেছে। মোবাইল কিন্তু বেরিয়ে এসেছে বরফ থেকে। এই যে মোবাইলটা, এই যে মোবাইলটা পুরো 3 দিন ধরে বরফের মধ্যে ছিল। এটা অন আছে? অন আছে বলে কি দেখুন ভালোভাবে, এটা অন আছে, এটা কিন্তু অন আছে। এই দেখুন এই দেখুন বরফ মুছে। F29 সিরিজ। তাই এর আর কি কি ফিচার্স আছে জানবো। চলুন এর উপরে আর কি কি হতে চলেছে এখন। আগে আমরা অনটা দেখিয়ে দিই দাদাকে ভালোভাবে, দেখে নিন। সেট কিন্তু পুরো ওয়ার্কিং, এখানে আমরা দেখতেই পাচ্ছি। ওয়াও! দেখে নিন পুরো ওয়ার্কিং কন্ডিশনে আছে সেট। বাহ, ক্ল্যাপিং সবাই। F29 সিরিজ দেখে নিলাম আমরা। F27 Pro যখন লঞ্চ করেছিল, জলের মধ্যে ডোবানো হয়েছিল, ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকানো হয়েছিল, গাড়িও চলেছিল এর উপরে। আরো একটা মোবাইল আপনাদের সামনে, একটা ভাঙবো আপনাদের সামনে। এটা F29 কি Pro? এটাও F29 সিরিজ। এটাও কিন্তু F29 সিরিজের আরো একটা মোবাইল আপনাদেরকে দেখাচ্ছি। এটাও বরফের মধ্যে 3 দিন ধরে জমিয়ে রেখেছে। এই দেখুন, আপনারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন জানান। আজকে ভিডিওটা কিন্তু অনেক শেয়ার করতে হবে। এটা ম্যাগির মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, গরম ম্যাগির মধ্যে, কফির মধ্যে ডুবিয়ে দেওয়া হবে এই মোবাইল। তো তারপরেও আপনারা দেখতে পাবেন এই মোবাইল কিছু হচ্ছে না। এই দেখুন ফোনটার উপরে যে কিভাবে আমরা অত্যাচার করছি, কিভাবে যে বরফটা আমরা ভাঙছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হাতুড়িও ভেঙে গেল সামনে, হাতুড়ি ভেঙে যাচ্ছে, ফোন ভাঙছে না। ফোন 9 সিরিজ ওপোর এটা লঞ্চ করছে, এবং তার আগে এর উপরে চলছে অত্যাচার, কিন্তু তারপরেও মোবাইলটা থাকবে একদম ঠিকঠাক। তার মধ্যে একটা মোবাইল আমরা দেখিয়ে দিলাম 3 দিন ধরে ছিল একদম বরফের ভেতরে। এটাও তাই, বরফের ভেতরে ছিল 3 দিন ধরে আছে এই। আমাকে দেখ ওপোর নিউ মোবাইল লঞ্চ করছে, আর সেটা এতটাই শক্তিশালী, বরফের ভেতরে রাখলেও কিছু হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল কিন্তু চলে আসছে মার্কেটে, এবং 27 তারিখের মধ্যে আপনারা হাতেও পেয়ে যাবেন। তো যারা ভাবছেন যে প্রি বুকিং করবো, আমরা একদম সবাইকে বলবো যে নিয়ারেস্ট যে শোরুম আপনাদের আছে মোবাইলে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করুন ইমিডিয়েটলি, কারণ এই রকম ফিচার্সওয়ালা মোবাইল কিন্তু সহজে পাওয়া যায় না। একদম বরফ থেকে বেরিয়ে আসছে এই মোবাইল, এবং তারপরে কিন্তু আরো অনেক কিছু হবে এই মোবাইলের উপরে। এই দেখুন একদম ওপোর সকলে, পুরো বিভিন্ন জায়গার ওপর সদস্যরা এখন এখানে আছেন, এবং মোবাইলের ওপরে অনেক এক্সপিরিয়েন্স চলছে। একদম বরফ থেকে বের করা হয়েছে, এখনো বেরোয়নি, দেখতে পাচ্ছেন। এই দেখুন ফোনটা, আরে বাবা, ভেতরেই আছে, হাত জমে। আমরা 2 মিনিট চাইছি, বরফটা ভেঙে দিচ্ছে এখনই। আচ্ছা দেখে নিন, ফোনটা অন অবস্থায় আমরা দেখতে পাবো এখনই।
একটা মোবাইল দেখালাম আপনাদেরকে বরফের ভেতর থেকে বেরিয়ে এলো, সেটা অন ছিল, এটাও কিন্তু অন থাকবে আশা করছি, কারণ ওপর এটা খুব পাওয়ারফুল মোবাইল। আচ্ছা ততক্ষণ আমরা জেনে নিই এর মধ্যে কি কি ফিচার্স আছে ম্যাডাম, একটু বলুন। এর মধ্যে ফিচার দেখতে গেলে আমরা ইন্ডাস্ট্রির প্রথমবার নিউ হান্টার অ্যান্টিনা আর্কিটেকচার দিয়েছি, যেখানে 300% নেটওয়ার্ক বুস্ট পাচ্ছি। আগে সম্ভবত অনেক ফোনে 2.2 মিমো স্ট্রাকচার থাকতো 2x2, সেখানে আমরা এখানে দিচ্ছি অ্যান্টিনার জন্য বেস্ট অ্যান্টিনা। আমরা পুরো ফোনের 4টে দিকেই আপনি মিমো স্ট্রাকচার পেয়ে যাবেন। আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো মিমো স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। এইখানে 300% নেটওয়ার্ক বুস্ট তো পাচ্ছি, যেমন এখন টিনেজার্সরা বিজিএমআই খেলে তো সবাই আশা করছি, তো বিজিএমআই কল অফ ডিউটি খেলার সময় কি হয়, অনেক সময় কারোর ফোন চলে এলো, ফোন চলে আসার কারণে কি হয় অনেক সময় ফ্রেম ড্রপ করে, সেই জিনিসটাও কিন্তু এখন আমরা হবে না প্রবলেম। আমরা কিন্তু ইজিলি ফোন কলিং অ্যাকসেপ্ট করতে পারবো, প্লাস তার সাথে সাথে আমরা গেমও খেলতে পারবো। আরে বাবা এত কিছু ফিচার। আচ্ছা এই ফিচারটা একদম দুর্দান্ত ফিচার। তার সাথে সাথে আমরা পেয়ে যাব এবার প্রথমবার এই প্রোডাক্টে 18খানা মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্ট টেস্ট। ভাবতে পারছেন একটা দুটো না, কিন্তু 18খানা মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্ট টেস্ট। কিছু আমরা সেটাও টেস্ট করব, প্লাস তার সাথে সাথে আরো অনেক কিছু এক্সাইটিং ফিচার আছে। সব যদি আমি এখনই বলে দিই তাহলে তো হবে না, আসতে হবে, ফোন দেখতে হবে, তারপরে কিন্তু আমরা সব এক্সট্রিম লেভেলের ফিচার্স গুলো জানবো। শেষ অবধি থাকুন, সব জানতে পারবেন। একদম শেষ অবধি থাকুন আপনারা সবাইকে নমস্কার। আগেও আমরা এখানে এসেছি F27 Pro Plus নিয়ে, আগেও দাদা আমাদের কাছে এসেছিলেন, F27 Pro Plus আমরা দেখেছিলাম। এইবারও আমরা কিন্তু একটা দুর্দান্ত জিনিস নিয়ে চলে এসেছি মার্কেটে, যেটা একটা আলটিমেট চ্যাম্পিয়ন। এই দেখুন বরফ থেকে বেরিয়ে এসেছে মোবাইল। আচ্ছা এবারে অন থাকবে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালারটাও দুর্দান্ত করেছে মোবাইলটার। বাহ, এবারে দেখি এটা অন হচ্ছে কিনা। 3 দিন ধরে বরফের ভেতরে, ভাবা যায় কোনো মোবাইল কি এরকম হয়? আমার জানা নেই। কি আপনারা কি বলছেন, কোন মোবাইল বরফের মধ্যে 3 দিন থাকলে সেই মোবাইল কি আবার অন হবে? আমার তো মনে হয় না, তাই তো? আপনারা কিন্তু আরেকটা জিনিস জেনে নিলেন যে হাতুড়ি ভেঙে গেল কিন্তু ফোন ভাঙছে না। হাতুড়িটা ভেঙে গেল, এই দেখুন আমি দেখাই, এই যে হাতুড়ি ভেঙে গেছে। হ্যাঁ পুরো বরফগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ফোন এখনো ভাঙেনি। এবারে মোবাইলটা অন হচ্ছে কিনা দেখিয়ে দিই আপনাদেরকে। মোবাইল কিন্তু একদম যেমনকার তেমন আমার মনে হচ্ছে সেরকমই আছে, কারণ আগেরটাও দেখলাম। কি একদম ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক আছে, আপনি দেখতে পাচ্ছেন পুরো ফোনটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। সাইডগুলো বাটনসগুলো একটুখানি জমে গেছে পুরো, স্বাভাবিক 3 দিন ধরে আছে বরফের মধ্যে। 3 দিন একটু আছে, একটুখানি আমরা হিট দিই, আশা করছি হয়ে যাবে। একদম 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 মোবাইল কিন্তু যেমন কাজ সেরকম। এই ফোনটা তো আমি আপনাদের কাছে রাখলামই, এই ডিভাইসটা, ঠিক আছে? যেমন আগেরটা দেখেই নিলেন। 3 দিনে কোনো মোবাইল এমনি রেখে দিলে চার্জ শেষ হয়ে যায়, তো অন আছে, অন আছে মোবাইল। এই দেখুন একদম লাইভে দেখছেন, কোনো এডিটিং নেই, এই জন্য আমি লাইভে এসেছি। দারুন দারুন ম্যাজিক তো, এত শক্তিশালী মোবাইল লঞ্চ হয়ে গেল, লঞ্চ হয়ে যাচ্ছে। ম্যাজিক দেখে নিলেন তো সবাই? হ্যাঁ দারুন দারুন। আমরা কিন্তু এখানে স্প্ল্যাশ টাচ পাবো, অনেক কিছু এক্সট্রা দেখতে পাবো। ওয়াও ওয়াও দারুন। আমি আবার বলছি সবাইকে, F29 একদম সিরিজ কিন্তু লঞ্চ হয়ে গেল। যারা ভাবছেন এই মুহূর্তে মোবাইল নেবেন, এটা কিন্তু বেশ আপনার বাজেটের মধ্যে। কত দাম সেটা তো শেষে বলবোই, তবে আমার মনে হয় সবাই কিনতে পারবেন। এখনকার দিনে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যে দামের মধ্যে এক্সপেক্ট করি যে এটার মধ্যে কিনবো, আমার মনে হয় সেই দামের মধ্যে একদম। এছাড়া আর কি কি ফিচার্স আছে সেটা জানবো, কিন্তু এর উপর আরো অনেক কিছু হতে চলেছে। চলুন ভেতরে যাই, চলুন। এই দেখুন এত বরফের মধ্যে জমেছিল এই মোবাইল, তাও কিন্তু অন 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 একদম অন। চলুন এবারে ভেতরে যাই, আরো অনেক কিছু হতে চলেছে। গরম ম্যাগির মধ্যে ফেলে দেওয়া হবে এই মোবাইল, গরম ম্যাগির মধ্যে, শুধু ম্যাগি না কফির মধ্যে ফেলে দেওয়া হবে এই মোবাইল, কফির মধ্যে। চলুন আর কি কি হতে চলেছে, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমরা আজকে দুর্গাপুরের একদম ডক্টর রাজেন্দ্র প্রসাদ অডিটোরিয়ামটা আছে ঠিক সেখানেই আছি, আর এখানেই হচ্ছে এই মোবাইলের উপরে পুরো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই মোবাইলটা কতটা শক্তিশালী, এখানে এখন মিটিং চলছিল, আর আপনাদের সামনে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এখানে কি হবে কি হবে এইখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে 3 ধরনের ইন্ডাকশন আমরা দেখছি। এইখানে দেখে নিন যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগি হচ্ছে, ম্যাগি দুধ, এখানে বাহ একদম ধোঁয়া উঠছে, গরম দুধ ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এইটা কারণ বলে দিচ্ছি, বাই চান্স যদি অনেক সময় আমরা হাউস ওয়াইফরা কি হয় আমাদের কেসে, যে এখন নানা ধরনের ইউটিউব ভিডিওস আসছে যেখানে
হাউস ওয়াইফরা কি করে যে নতুন নতুন খাবারের বানানোর পদ্ধতি জানে, সেইখানে অনেক সময় কি হয় ফোনটা রাখা আছে বাই চান্স কোথাও, ওখানে হাত থেকে বাই চান্স গরম জল পড়ে গেল, ওখানে হাত থেকে বাই চান্স গরম দুধ পড়ে গেল, ওখানে বাই চান্স কড়াইয়ের ভেতরে চলে গেল। তো এই প্রবলেমগুলো আমরা ফেস করতেই থাকি। তো এবারে আমরা দেখব যদি এই প্রবলেমগুলো এই ধরনের এক্সটেন্টে ফোন ড্যামেজ করে দিতে পারে, সেইটাও আমরা এখানে দেখতে পারবো যে কিভাবে আমাদের ফোনটা এত বাজে ভাবে অত্যাচার হওয়ার পরও কিন্তু ফোনটা ঠিক আছে। তো দেখি এবারে এক্সপেরিমেন্ট করা যাক। একদম দুধ কিন্তু ইন্ডাকশনের মধ্যে ফুটছিল, মানে গরম দুধ একদম ধোয়া উঠছে, কোনো এডিটিং না, লাইভ কিন্তু। ফোন কোথায়? এই তো ওয়াও, এর উপরে মোবাইল ফেলে দেওয়া হবে। আর একটা ফোন ছিল যে, কোথায় ফোনটা? এই যে এখানে একটা মোবাইল আছে, এটা কি? এখানে না, আর একটা ফোন ছিল। তো বেঙ্গল ডট কম থেকে যারা দেখছেন লাইভে এখনই শেয়ার করুন, শক্তিশালী পাওয়ারফুল একটা মোবাইল লঞ্চ হয়ে গেল, লঞ্চ হয়ে যাচ্ছে। F29 Pro বা F29 সিরিজের মোবাইলগুলো যারা নিতে চান কন্ট্যাক্ট করতে হবে তাড়াতাড়ি, কারণ আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে চলে আসছে। প্রি বুকিংটা করে ফেলুন, আপনাদের নিয়ারেস্ট স্টোরে এসে। আচ্ছা দেখে নিন, অন আছে, ঠিক আছে? একদম ওই মোবাইলটা কিন্তু, একটু পিছনটা দেখিয়ে দিন, একদম দেখিয়ে দিন। এই দেখুন ওই মোবাইলটা কিন্তু F29 সিরিজের। চলুন এবারে ঠিক আছে, অন আছে, ক্যামেরা অন করে না হয় আপনি ঢুকিয়ে দিন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই। আপনারা হয়তো কেউ ব্লগ করছিলেন, রান্নার একটা ব্লগ করছেন, ব্লগ করতে করতে জাস্ট ভিডিও আপনারা অন করেছেন, ক্যামেরা অন করেছেন, তারপরে হঠাৎ করে আপনার কড়াইয়ের মধ্যে পড়ে গেল মোবাইলটা, কি হবে? তারপর চলে যাবে, শেষ। 30,000, 40,000, 50 টাকার মোবাইল সেখানেই শেষ, ইতি। তো এখানে দেখতে পাচ্ছি মোবাইলটা একদম গরম দুধের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ইন্ডাকশনের ভেতরে মধ্যে কিন্তু দুধ ফুটছে। এই দেখুন তার মধ্যে একদম মোবাইলটাকে যেন রান্না করা হচ্ছে এটা দিয়ে। এই দেখুন ক্যামেরা অন আছে, এখনো ক্যামেরা অন আছে, এটা নষ্ট হবে না তো? এত দামি মোবাইল হবে না, একেবারেই হবে না। আপনারা এই এতগুলো জিনিস আমরা প্রোভাইড করছি, তাই জন্যই তো এত কিছু দেখানো। ঠিকই, এত আশ্চর্যজনক জিনিস আমরা দেখছি। এবার আমরা দেখছি যে এতক্ষণ যে আমরা পুরোপুরি মোবাইলটা দেখে নিলাম, বাবারে গরম হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে। ফোনটা গরম কিন্তু, দুধ ফুটন্ত। আমি একটু দেখাই, একদম পুরো গরম হয়ে গেছে, ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছিল এটা, এবং একদম মোবাইল কিন্তু ক্যামেরা যেমনটা অন রেখেছিল ঠিক তেমনটা একদম অন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার কি কোয়ালিটি। ক্যামেরার কোয়ালিটি বলতে না, এখনো আরো অনেক কিছু আছে। আচ্ছা এরপরে কি হবে? তো দেখলাম, এরপর আমরা এই ফোনটায় অনেক সময় যেটা বললাম যে ব্লগ বানাচ্ছি কোনো বা ভিডিওগ্রাফি হচ্ছে, তো সেখানে ম্যাগির ভেতরে বাই চান্স যদি পড়ে যায়, বাই চান্স, তখন কি হবে? ম্যাগি বানাচ্ছে একদম ইন্ডাকশনে, ফোন কিন্তু অন আছে। চলো এবার আমি চলে যাই ম্যাগির ভেতরে ফোনটা। বাহ, একদম কিন্তু ম্যাগির মধ্যে করে দিল, ঢেলে দিল মোবাইল। ভাবা যায়, ডুবিয়ে দিল, তার উপরেও ম্যাগি আছে গরম, সেটা আপনারা ইন্ডাকশন অন আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু সামনে এরকম ইন্ডাকশন কিন্তু অন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ইন্ডাকশন কিন্তু অন আছে, ধোঁয়া উঠছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাবারের ভেতরে পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা এইভাবে কাজ করবে। হ্যাঁ একদম। এবার ম্যাজিক আমরা দেখবো, ফোনটা তুলবো, ম্যাজিক দেখবো। এরকম ভাবে কিন্তু আমার মনে হয় না কোনো মোবাইল দেখানো হয়েছে আজকাল। মানে এতদিন অবধি আপনারা কি দেখেছেন কোনো মোবাইল লঞ্চিং এর সময় এভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে? কতটা চ্যালেঞ্জ দিয়ে করছে কিন্তু। এই দেখুন ক্যামেরা অন ছিল, ক্যামেরা অনই আছে, গরম না? প্রচুর গরম, প্রচুর। আমি বলছি এই দেখুন, আরে বাবা সত্যি প্রচন্ড গরম। এটা একদম দেখতেই পাচ্ছেন যেমনটা ক্যামেরা অন ছিল সেরকম কিন্তু অনই আছে, এবং ম্যাগি এখনো উপরে লেগে আছে। এখনো ম্যাগি লেগে আছে। বাহ, এরপরে কি হতে চলেছে? আর বাদ বাকি সবাইকে দেখিয়ে দিই যে ম্যাগির টাচে আসা সত্ত্বেও কিন্তু ফোনটা এই ধরনের হয়ে আছে, এখনো ফোনটা রানিং কন্ডিশনে আছে, ঠিক আছে? এবার আমরা একটু ধুয়ে নিই প্রথমে জলটা দিয়ে, দেখি একটু আগে দেখি। ম্যাগি ফুটছে, মোবাইল কিন্তু এর মধ্যে ডোবানো ছিল। এই দেখুন, অফ করে দিন এটা। হ্যাঁ পড়ছে। আগে আমরা গরম জলের ভেতরে দেখে নিই একবার। গরম জলের মধ্যে এবারে মোবাইল ডোবানো হচ্ছে। এটা অন আছে? ইন্ডাকশন অন আছে, অন করে দিন। অন নেই মনে হয়, ওটা লাগিয়ে দাও। আচ্ছা প্লাগটা ওখানে লাগানো হবে। আচ্ছা এত কিছুর পরও কিন্তু ফোনের টাচ দেখুন, ফোনের টাচ নিয়ে কোনো কথা হবে না কিন্তু, কোনো রকম এফেক্ট পড়ে না তো? কোনো এফেক্ট পড়ছে না। আচ্ছা এবার আমরা দেখি গরম জল যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে। আরে বাবা, এতে F27 Pro বাবা, মানে আরো বেশি, আরো অনেক কিছু শক্তিশালী মোবাইল। এটা এখনো কিছু হয়নি, আরো অনেক কিছু দেখতে পাবেন, সবে নতুন, মানে সবে শুরু দেখতে গেলে। সত্যি তাই। এবার আমি ফোনটা ডুবিয়ে দিলাম, গরম জলের মধ্যে ডোবানো হচ্ছে F29 সিরিজের মোবাইল। ক্যামেরাটা অন আছে, ঠিক আছে? ডুবিয়ে দিলাম আমি ফোনটা, ভালোভাবে ডুবিয়ে নাড়াঘাটা করে নিচ্ছি ফোনটা নিয়ে। Oppo F29 সিরিজের মোবাইল একদম গরম জলের মধ্যে ডুবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরকার পড়লে আমরা এটা দিয়ে
এখন রান্নাও করে নিতে পারছি, দেখে নিতে পাচ্ছেন আপনারা। না অনেকে ভাববে কি ইন্ডাকশনটা তো জাস্ট অন করলো, কিন্তু তার আগে অনেকক্ষণ ধরে এটা গরম ছিল, তারপরে আবার অন করলো কারণ ওইখানে প্লাগটা আবার লাগানো হয়েছিল তো দেখুন ফুটছে, জল ফুটছে। দেখুন সাইডটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আমরা এই যে ফুটন্ত জলগুলো যে দেখাবো তাই জন্য এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আপনাদের জন্য, যাতে আমরা বোঝাতে পারি যে অ্যাকচুয়ালি জলটা যে ফুটছে কিভাবে সেটা। আরে বাবা দেখতে জল পাচ্ছেন ফুটছে সাইডগুলো মোবাইল ভেতরে। এরকম কি আপনারা কখনো আগে দেখেছেন কোন মোবাইল লঞ্চিং এ? আমার মনে হয় না Oppo F29 সিরিজের কি মানে শক্তিশালী, এতটা পাওয়ারফুল এর কেউ বোধহয় ভাবতে পারেনি। মানে দেশের বা বিশ্বের কেউ বোধহয় ভাবেনি এরকম মোবাইল হতে পারে যেটা একদম এর মধ্যে মানে এই দামের মধ্যে এরকম মোবাইল, তাও আবার জলের মধ্যে, গরম জলের মধ্যে, ম্যাগির মধ্যে থাকলেও কিছু হবে না। ফোন কিন্তু এখনো ওয়ার্কিং কন্ডিশন, না ক্যামেরা বন্ধ হয়েছে না কিছু, ফোন এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে। এবার আমরা দেখে নিই নেক্সট টেস্ট আমাদের। আচ্ছা নেক্সট কি হবে? গরম জলের নরমাল গরম জলের ভাপ, একটা গরম জলে হলো, গরম দুধে হলো, এর উপর মানে একদম ম্যাগির ভেতরে হলো। এবার আমরা নেক্সট দেখি নেক্সট কি আছে। এবার কি লিকুইড অন্য লিকুইডের উপর হবে? এবার আমরা একটু অন্য লিকুইড দেখতে পারবো। আচ্ছা এবার আমরা একটু গরম ফুটন্ত জলের ভেতরে দেখবো ফোনটা। ওকে ফুটন্ত গরম জল, আর ফুটন্ত জলে হয়েছে আবার এর মধ্যে আবার জল ঢালা হবে। আচ্ছা অন হয়েছে ফুটন্ত গরম জল। আচ্ছা এর উপর ঢালা হবে, এতক্ষণ ডোবানো হয়েছিল এরপর ঢালা হবে। হতে পারে আপনারা কাজ করতে করতে মোবাইল হাতে ছিল, কলের কাছে গেছেন, জল পড়ে গেল মোবাইলের উপরে, তখন কি হতে পারে? মোবাইলটা খারাপ হয়ে যাবে। দেখে নি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, এতটাই হিট হয়ে আছে, ওইজন্য উনি একদম এতটাই অ্যালুমিনিয়াম ফ্রেমে এতটাই হিট হয়ে আছে, বোঝা যাচ্ছে না। এবার আচ্ছা আপনি নিজে ঢালুন, আমি ঢালি, আপনি নিজে এক্সপেরিয়েন্স করুন একটু। এই দেখুন একদম একটা ইলেকট্রিক কেটলি থেকে জল গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন এতক্ষণ গরম হয়েছিল। এবারে জলটা ঢেলে দেওয়া হচ্ছে মোবাইলের ওপরে। কোনো কারণে আপনার এই মোবাইলটার উপরে যদি গরম জল পড়ে যায় কি হতে পারে? কি হতে পারে মোবাইলটার? দেখুন একদম ডুবিয়ে দেওয়া হয়, মানে ঢালা হচ্ছে পুরো ওপর থেকে নিচ অব্দি। মোবাইলের কোনো জায়গায় ফাঁকা নেই, সব জায়গায় কিন্তু ক্যামেরা থেকে শুরু করে সব জায়গায় ক্যামেরা এখনো অন আছে, কিচ্ছু হচ্ছে না, কিছু হচ্ছে না। বাহ। এবার আমরা দেখব একটু আলাদা রকমের টেস্ট, আলাদা রকমের টেস্ট ইন কেস আমরা সাধারণত গরম জলে দেখলাম, এতক্ষণে ম্যাগিতে দেখলাম, দুধে দেখলাম। এবার আমরা দেখব একটু কার্বনেটেড ড্রিঙ্কস, মানে আমাদের কোল্ড ড্রিঙ্কস, আমাদের মাজা, হ্যাঁ এর উপরে এক একটা করে ঢালি আমরা। একদম এই দিকটা আমি ঢালছি, একদম ঢালুন আপনি নিজেই। হ্যাঁ এই দেখুন এর উপরে কোকা কোলা একদম ঢেলে দেওয়া হচ্ছে। আরে বাবা কোনো কারণে যদি পড়ে যায় কি হবে? আরে বাবা এতক্ষণ গরম করা হলো, ঠান্ডা করা হচ্ছে মোবাইলটাকে। এতক্ষণে আমরা দেখলাম গরম করা, এখন ঠান্ডা করা দেখছি। অবশ্যই দাদা যেমন বললেন এতক্ষণ কোক ঢাললাম, এবার আমরা যাচ্ছি মাজা ঢেলে দিচ্ছি। আরে বাবা এই দেখুন মাজা ঢেলে দেওয়া হচ্ছে, মাজা দেখে নিন। এইভাবেও মোবাইল টিকে থাকে। স্প্রাইট কোকা কোলা হলো, মাজা হলো, স্প্রাইট ঢালা হচ্ছে মোবাইলের উপরে। আরে বাবা কিচ্ছু হলো না। এবারে হচ্ছে ফ্রুট জুস। বাহ ট্রপিকানার ফ্রুট জুস, একদম ট্রপিকানার ফ্রুট জুস গেল এবারে। এই দেখুন যারা দেখছেন লাইভটাকে এক্ষুনি শেয়ার করুন, কারণ এরকম আমার মনে হয় না ভিডিও কেউ দেখেছেন মোবাইলের উপরে এইভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে বলে। এবার আসছি টমেটো সস। এতক্ষণ তো আমরা নরমালি ড্রিঙ্কস দেখলাম, টমেটো সস ভাবতে পারছেন, টমেটো সস আমরা দেখবো একদম পুরো স্ক্রিন জুড়ে ঢেলে দেওয়া হলো। বাস দেখেন পুরো টমেটো সস দিয়ে আমাদের ফোনটা পুরো একদম অবস্থা। এই দেখুন কোনো জায়গায় ফাঁকা নেই, টমেটো সসে আমরা শেষ অবধি দেখবো। মোবাইলটার উপরে এত টর্চার হবার পরও মোবাইলে কিছু হয় কিনা ক্ষতি। গরম জল না, গরম জল, সাবধান দেখে নিন ফোনটা আমরা ভালোভাবে প্রথমে ধুয়ে নিলাম গরম জল থেকে। বাহ। এবার আমরা কি দেব? এবার আমরা দেব থামস আপ দিয়ে ধুয়ে নিই মোবাইলটা। থামস আপ দিয়ে আরে বাবা মোবাইল আপনারা ধুয়ে আবার রাখুন আর কি, এরকম অবস্থা হয়ে গেছে আজকাল এই F29 সিরিজ ওপর আমাদের লঞ্চ হওয়ার পর। দেখি স্প্রাইট সব কটা ড্রিঙ্কস আমরা ট্রাই করছি এখানে। আরে বাবা এত লিকুইড এর উপরে যাচ্ছে তারপরেও কিন্তু কিছু হচ্ছে না, তারপরেও কিছু হচ্ছে না। এবার আসছি আমরা একটু আলাদা রকম জিনিসে, সেটা হচ্ছে প্রিল। ও মাই গড, ডিশওয়াশার দিয়ে হাউসওয়াইফদের জন্য অনেক ভালো একটা দেখতে গেলে সাবস্টিটিউট। এতদিন আমরা হাউসওয়াইফ না, যারা যে কোনো জায়গায় কাজ করে, কেউ কারখানায় চাকরি করেন, কাজ করেন, একদম তাই, যে কোনো জায়গায় রঙের মিস্ত্রি, বাইরে কেউ যদি রঙের কাজ করেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটা খুব ভালো। এই দেখুন রং পড়ে গেল সাপোজ বা কোনো লিকুইড পড়ে গেল, প্রিল দিয়ে ধুয়ে নিচ্ছি ফোনটা পুরো। বাস প্রিল দিয়ে আমরা ভালোভাবে
ফোনটা কিন্তু মেজে নিলাম, ডিশওয়াশার দিয়ে মেজে নেওয়া হচ্ছে মোবাইল। দেখতে পাচ্ছেন ঝাঁক উঠছে একদম। একটু স্প্রাইট দিন তাহলে ভালো। হ্যাঁ, এটা দিয়ে ধুয়ে নিন। ঠিকই, দেখে নিন। বাহ, একদম ধুয়ে ফেলা হচ্ছে। দেখুন ফেনা হয়ে গেছে পুরো ফেনা। ডিশওয়াশারের এবার জন্য। আমি যাই একটু ধুয়ে নিই আরো ভালোভাবে। বাহ, কোনো টিস্যু পেপার নেই না? আচ্ছা, কোনো কাপড় আছে কি আমাদের এখানে? কাপড় বা টিস্যু আছে কিছু? একদম। এই দেখুন এইটা তো মোবাইল, আমরা এই দেখে দেখুন নিলাম। মোবাইল এখনো অন আছে। মোবাইল এখনো যেমনকার তেমনই আছে, কিচ্ছু হচ্ছে না এই মোবাইলে। এই এবার দেখুন আমরা এতক্ষণ ধরে কিন্তু এইগুলো করলাম, এবার আমরা দেখবো দুধ ঢালছি ভেতরে। দুধও ঢালবো। আরে বাবা, দুধও ঢেলে দেওয়া হচ্ছে, আমুলের দুধ ঢেলে দেওয়া হচ্ছে। এ কি শিবের মাথায় জল ঢালা হয় আজকে মোবাইলের ওপরে? মোবাইলের মাথায় জল ঢালা হচ্ছে Oppo F29 সিরিজের ওপরে। এইখানে আমরা এতক্ষণ সব রকমের অত্যাচার এই ফোনটায় করলাম, দুধ ঢেলেও দেখিয়ে দিলাম যে অবস্থা কি ফোনটার। আমাদের ফোনটা পুরো একদম চকচক করছে, দুধে চান করে গেছে একদম একদম। ঠিক আছে, লঞ্চের আগে পুজো করে দেওয়া হলো দুধ দিয়ে। লঞ্চের আগে আমরা দুধ দিয়ে পুজো করে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু গরম জল দিয়ে ফোনটা ধুয়ে নিই, তারপরে আগের গুলো দেখছি। ঠিকই, গরম জল দিয়ে একটু ফোনটা ধুয়ে হাতটা সরান, আপনি হাতে পড়ে যাবে। দাঁড়াও আগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর গরম। সামনের দিকে, সামনের দিকে। ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমি ধরি। হ্যাঁ নাও। ক্যামেরা কিন্তু এখনো অন, হাতে লাগানো না লাগে। ব্যাস 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 ব্যাস, একদম গরম ফুটন্ত জল তো, বুঝতেই পারছেন। একদম ফুটন্ত গরম জলে আমরা কিন্তু ধুয়ে নিলাম ফোনটা। এবার একদম আমরা wash হয়ে গেছে। নেক্সট লেভেল এক্সপেরিয়েন্স। এবারে আবার কি লেভেল আছে? আরো বাকি আছে, দাঁড়াও। আরো অনেক বাকি আছে। আরে আপনি কি ট্রেলার দেখলেন এতক্ষণ? দেখি সরো। চলুন, সিনেমা এখনো কিন্তু অনেকটা বাকি, শেষ অবধি দেখুন। এবারে হচ্ছে এর উপরে কি হবে, এর উপরে কি হবে ভাবছেন? কি হবে? অনেক সারপ্রাইজ আছে। এবার আমরা নেক্সট দেখবো নেক্সট সারপ্রাইজ। এতক্ষণ আমরা এতগুলো সারপ্রাইজ দেখলাম, এবার আরেকটা সারপ্রাইজ আমাদের যাচ্ছে, যেটা সাধারণত আমরা রান্নাঘরে কাজ করলে, যে কেউ রান্নাঘরে যখন কাজ করে, পেঁয়াজ কাটছি, দেখি আমরা পেঁয়াজ কি করে কাটবো। দেখি সরো আর একটু, আরো সরো। আচ্ছা ব্যাস, নিন আরো একটু ডিস্টেন্স দাও। আর একটু প্লিজ। এখানে খুব ছোট্ট তো জায়গাটা। আচ্ছা, আমরা এবার পেঁয়াজ কাটবো। এই দেখুন, একদম এটাকে ট্রে হিসেবে ইউজ করা হচ্ছে। কি হয় অনেক সময় পেঁয়াজ যখন আমরা কাটি, সাপোজ পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটতে কাটতে চোখে এতটা বেশি জল আসে যে চোখে জল, মানে পেঁয়াজ কাঁদিয়ে দেবে কিন্তু ফোন আমাদের কাঁদাবে না। দেখতে পারবো। আরে এত স্ক্রিন নষ্ট হয়ে যাবে না? দেখি না কতটা দাগ হয়। দেখা যাক। এ তো পুরো ভীষণ ধার, এই ছুরিতে তো প্রচন্ড ধার, প্রচন্ড ধার। আপনারা দেখে নিতে পেঁয়াজ পাচ্ছেন, মানে একদম এক নিমেষে কেটে যাচ্ছে। এরকম ছুরি দিয়ে কিন্তু কাটা হচ্ছে। পেঁয়াজ কিভাবে আমরা কাটছি দেখুন। একদম। আরে বাবা, বুঝতে পারছেন মোবাইলের উপরে কত কিছু কেটে যেতে পারে, হাতও কেটে যেতে পারে, খুব সাবধানে। কিন্তু কি হচ্ছে যে ফোনটা যে কাটবে না এটাই আমরা দেখাচ্ছি। ফোনটা কোনো রকমের কোনো ড্যামেজ হবে না। চলুন দেখা যাক। আমাদের তো মোবাইলে, অন্য মোবাইলে কি হয়, একটুখানি স্ক্র্যাচ হলেই কিন্তু দাগ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরমাল নাইফ না, এটা কিন্তু চপার নাইফ। চপিং এর কেসেও দেখে নিন আমরা কিভাবে কাজ করছি। Oppo F29 সিরিজের মোবাইল কিন্তু এটা, ভাবতে পারছেন কি ফিচার এসেছে? যে কিভাবে আমরা পেঁয়াজটাকে এত সরু সরু ভাবে কেটেও আমাদের ফোনটা আমরা এবার দেখি কিভাবে ইউজ হচ্ছে। চলুন অন করে দাও। আরে বাবা, কিচ্ছু দাগ নেই, শুধু আগের যে জলের দাগ সেটাই আছে, কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ নেই। এই দেখুন, এই মোবাইল যেমনকার তেমনই আছে, Oppo F29 সিরিজের মোবাইল। এরপর আমরা পেঁয়াজ কাটা দেখে নিলাম। হ্যাঁ, আমরা একবার অন্য কিছু কেটে দেখি। শসা দেখি, শসা কি কাজ হয়। এর মধ্যে আরো জোর দিতে হবে শসা, তাহলে তো আরো দাগ হবে নিশ্চয়ই। দাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু নিশ্চয়ই হবে না, কারণ এত কিছুর পরে যখন হলো না। আপনারা যারা দেখছেন লাইভটা অনেক অনেক শেয়ার করে দিন এবং সবাইকে জানিয়ে দিন Oppo F29 সিরিজের মোবাইল লঞ্চ হয়ে যাচ্ছে। আর এই নববর্ষের আগে দারুণ অফারের সাথে এই মোবাইল এসেছে। যা দাম শেষে আমরা সেটা বলবো। দাম কিন্তু শুনলে অবাক হবেন যে এত কিছু ফিচার্স, আপনারা হয়তো ভেবেছিলেন অনেক দাম হবে, সেই জায়গায় কিচ্ছু না, কিচ্ছু না। দেখে নিতে পারেন শসাগুলোর একদম পিস পিস স্যালাডের মতো কাটা হলো। কাটা হলো। এবার আমরা ফোনটা দেখি একটু। বাপরে, যেমনকার তেমনি আছে Oppo F29 সিরিজের এই মোবাইল। কি পাওয়ারফুল, ভাবতে পারছেন? দেখে নিতে পারেন যে আমরা কিভাবে ফোনটা সবাইকে দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন। এই দেখুন, এই দেখুন, যেমনকার তেমনই কিন্তু আছে মোবাইলটা, যেমনকার তেমনই কিন্তু আছে এই মোবাইলটা। চপার দিয়ে কিন্তু চপিং করলাম, তার সত্ত্বেও ফোনটা কিভাবে যে কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা।
একটু বেশি বেশি শেয়ার হবে প্লিজ। এবার আমরা আর একটা নেক্সট লেভেল পারফরম্যান্সে যাব। তার আবার কি হতে চলেছে? আবার আরো বাকি আছে, আরো লেভেল। আরে বাবা, বাকি গুরু, এটা অন্য লেভেলেরই মোবাইল। মানে পেঁয়াজ কেটে যাচ্ছে, মোবাইল কাটছে না। পেঁয়াজ চোখে জল এনে দিচ্ছে, মোবাইলের উপরে এত অত্যাচার করার পরেও কিন্তু জল চোখে আসছে না, স্বাভাবিক। কারণ আপনারা এত দামি মোবাইল কিনতে, তারপরে যদি এখন নষ্ট হয়ে যায় চোখে তো জল আসবেই, কিন্তু এটাই আসবে না। বাহ, ঠিক আছে। এবার আমরা আসছি অন্য একটা জিনিসে। কি আছে? অ্যাকুয়ারিয়ামের ভেতরে রাখেন নাকি? অ্যাকুয়ারিয়ামের মধ্যে ভর্তি মাছ, এই দেখুন ভর্তি অনেকটা জল আছে। একদম অ্যাকুয়ারিয়ামে নাকি ডুবিয়ে দেওয়া হবে অনেক সময়, হয়তো জলের মধ্যে ডুবিয়ে দেওয়া না। আমরা এখানে মেইনলি আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা অ্যাকুয়ারিয়ামে দিচ্ছি, কারণ এখন গরমকাল আসছে। এবার ইনফ্যাক্ট চলে এসছে আমার বলতে গেলে। এখন ওয়াটার পার্ক পুরো ভর্তি লোকে থাকবে। ওয়াটার পার্ক সাধারণত সব এজের লোকরাই যায় ওখানে। ওয়াটার পার্কে অনেক সময় কি হয়, ফোন নিয়ে ভেতরে জলের ভেতরে ঢুকতে অনেকে ভয় পায়। তো সেই জন্য অনেকজন এমনও করে যে ফোনটার ভেতর উপরে না একটা প্লাস্টিক দিয়ে দেয়, প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে আমি ফোনটা জলের ভেতরে নিয়ে যাই ওয়াটার পার্কে এনজয়মেন্ট। আর একটা জিনিস কি বলুন তো, ওয়াটার পার্কে যাওয়া মানে তো ব্লগিং করা, ভিডিও করা, ফটো তোলা, তো সেটাও হয়ে যাবে এর মধ্যে। সেটাও হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে আমরা অন করছি ফোনটাকে। আমাদের কিছু সিম্পল প্রসেস আছে, সেটা জেনে নিতে হবে। আমরা প্রথমে ক্যামেরায় যাচ্ছি, তারপরে আমরা চলে যাচ্ছি মোর অপশনে। এইখানে আমাদেরকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বলে একটা অপশন দেওয়া হয়েছে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি প্রথমবার এফ সিরিজে আমরা এই সেগমেন্টে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি এনেছি। তো আমরা দেখব কিভাবে ফোনটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে কাজ করছে। জলের মধ্যে আপনারা ফটোগ্রাফি করুন, ভিডিওগ্রাফি করুন, কোনো কিছু হবে না? কি বলছেন? এ তো দামি দামি ক্যামেরা ফেল, দামি ক্যামেরা ফেল। এই সাইডে যেতে হবে, সরি। মাছগুলো এই সাইডে আছে। হ্যাঁ, মাছটাকে যাতে কোনো রকম ভাবে কিছু না করা হয়। একদম এই একদম জলের মধ্যে মাছের ফটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখানো হবে। ফটো তোলা হচ্ছে, দেখানো হবে এক্ষুনি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির অপশনস থেকে এটা হয়ে যাচ্ছে Oppo F29 এর মোবাইলে। Oppo F29 এর মোবাইলে এই দেখুন, একটু এদিকে আমি দেখাই, একটু এদিকে দেখাই, 1 মিনিট। হ্যাঁ, এই দেখুন। আরে বাবা, মাছের ফটো অ্যাকোয়ারিয়াম থেকে আপনারা অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। সকলে লাইভটা প্লিজ শেয়ার করুন। এরকম কিন্তু মোবাইল আমরা সাধারণত দেখতে পাই না, এরকম মোবাইলের লঞ্চিং দেখা যায় না। মানে এরকম ভিডিও আপনারা আমার মনে হয় না দেখেছেন, পাওয়ারফুল মোবাইলের লঞ্চিং। এই দেখুন, একদম এই গোল্ড ফিশটার ফটো তোলা হচ্ছে, তাই তো? একদম। এবার আমরা ভিডিও দেখব। ভিডিও ফটো তোলা হচ্ছে, পরে ভিডিওগ্রাফি হচ্ছে। এটাও কি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফির অপশন আছে? একদম। ওয়াটার পার্কে গেছেন এবং জলের মধ্যে আপনারা হয়তো ফটো ভিডিও করবেন, সেটাও কিন্তু সম্ভব এর মধ্যে। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন জলের ভেতরে কি সুন্দর একটা ভিডিও হচ্ছে। বাহ, জলের মধ্যে ডোবানো, কিন্তু ওপরে নেই। আবার ভালো করে দেখুন আপনারা, জলের একদম নিচে মোবাইল। তার মানে অনেকক্ষণ যদি মোবাইলটা জলের মধ্যে রাখা হয় কিচ্ছু হবে না? একদম না। আপনি 30 মিনিট অবধি আপনি ফোনটা দেখাবে। 30 মিনিট অবধি আপনারা জলে এইভাবে রাখতে পারেন। এবার আমরা এই ভিডিওটা তো দেখে নিলাম, ঠিক আছে। এবার আমরা একটু এটার আরেকটা স্ট্রাকচারের ব্যাপারে দেখি। একটু ভিডিওটা কি দেখানো? সাধারণত একদম দেখাবো। সাধারণত আমরা কি করি যে ভিডিও তো তুললাম, ফটোও তুললাম। এবার অনেক মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে ফোনটার ভেতরে তো জল ঢুকেছে, স্বাভাবিক কথা, ফোনের ভেতরে জল ঢুকেছে, এবার ফোন থেকে আমরা জল বার করবো। এই প্রথম আমরা মোটর টেকনোলজি ইউজ করছি, যেখানে এফ সিরিজে আমরা ফোন থেকে জল বের করার সিস্টেমটা দেখাবো। কিভাবে দেখাবো সিস্টেমটা দেখে নিতে পারেন। আমরা ভেপার টেকনোলজি হিসাবে আমরা পুরো জলটা বের করছি। দেখতে পাচ্ছেন জলটা বেরোচ্ছে ভেপারের হিসাবে। হ্যাঁ, ভেপার হিসেবে বেরোচ্ছে। এইখানে ভেপার টেকনোলজি হিসাবে আমরা পুরো জলটাকে, ভেতরে যদি কোনো জল থাকে, জমে যে থাকে, বাই চান্স জল ঢুকে যে থাকে, তাহলে সেইটাকে আমরা ভেপার টেকনোলজি হিসাবে পুরো জলটা বার করব। এবার আমরা একটু ভিডিও দেখি যেটা তুললাম। এই দেখুন, মাছের ভিডিওগ্রাফি যেটা হলো জলের তলায়, সেগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার উঠেছে। আমার মনে হয় আপনারা হয়তো ভিডিওতে অতটাও বুঝতে পারবেন, লাইট পড়ছে যেহেতু, তো একদম পরিষ্কার উঠেছে এবং তার সাথে পড়া যাচ্ছে আর কি। মোবাইলে কোনো রকম ড্যামেজ কিছু হয়নি, জল যেটা ঢুকেছিল সেটাও বেরিয়ে এসেছে একদম একদম ভেতরে। এই জিনিসটা দারুণ দারুণ, এই দেখুন দারুণ এসেছে, দেখা যাচ্ছে পরিষ্কার। একটু সবাই জানাবেন, পরিষ্কার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আশা করছি। এইখানে আমরা ভিডিও দেখলাম, ফটো দেখি, ফটো তুলেছিলাম আমি। হ্যাঁ,
অনেক সময় হাতগুলো কেঁপে যাওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে, বাট এখানে ফটো আপনি খুব স্বাভাবিক, ভালোভাবে হ্যাঁ, তুলতে পারবেন। তুলতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমার দেখতেই পাচ্ছেন অবস্থা, আমার হাত পা পুরো ভিজে গেছে। ঠিকই। তো এখানে আমরা ভিডিও আর ফটোগ্রাফি লেভেল কিন্তু আন্ডার ওয়াটারে ভালোভাবে করতে পারবো। একদম। এবার আরো যেটা চমক আছে সেইটা আমরা এবার দেখবো। একটু বেরোই দেখি, সাইড দেখি। এবার আমরা নেক্সট লেভেল জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, নেক্সট লেভেল জিনিস। দেখা যাক কি আছে, আমরা সবাই বাইরে চলে যাই। চলো বাইরে আবার গিয়ে আবার কিছু এক্সপেরিমেন্ট এর উপরে হবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা যারা ফোন বেঙ্গলকে দেখাই? লাইভে দেখছেন তারা কিন্তু বাইরে আছে লাইভটাকে তো? শেয়ার করবেন হ্যাঁ। এবং অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। Oppo F29 সিরিজ লঞ্চ করে গেছে এবং এটা ভীষণ সাড়া ফেলবে এটুকু দেখি, বলাই দেখি, যায়। সবাই শোনো। আর পয়লা বৈশাখের আগেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা মোবাইল যেটা দুর্দান্ত ফিচার্সের সাথে এসেছে। চলো। প্রচুর ভিড় কারণ আজকে Oppo F29 সিরিজের লঞ্চিং এর জন্য একটা বিশাল বড় মিটিং ছিল এবং আপনাদেরকে সেখান থেকে লাইভে দেখাচ্ছি। এক্সপেরিয়েন্স আমরা দেখতে চলেছি, ইনফ্যাক্ট আমরা এক্সপেরিয়েন্স করতে চলেছি। চলে আসুন আপনারা আমাদের নেক্সট লেভেল এক্সপেরিয়েন্সের জন্য। আচ্ছা কি হবে? জেট স্প্রে দিয়ে আমরা পুরো সিস্টেমটা দেখাবো। আচ্ছা এইখানে একটা লাউ বেঁধে দেওয়া আছে আর ফোন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা। এই জেট স্প্রেতে আমরা আচ্ছা। এত এফেক্টিভ জেট স্প্রে এটা আমাদের আচ্ছা এত এফেক্টিভ আমাদের এটা জেট স্প্রেটা দেখানো হচ্ছে যে লাউকেও আমরা দেখতে গেলে ফুটো করে দিতে পারছি, ঠিক আছে? এইখানে সেই জায়গায় আমাদের ফোনটা এখানে রেখে দেওয়া হয়েছে। ফোনটার উপরে যখন আমরা জেট স্প্রেটা দেব, কিভাবে কি জিনিসটা হতে চলেছে সেটা এবার দেখে নিন। আচ্ছা ফোন অন আছে, দাদার হাতে আছে কিন্তু একদম জেট স্প্রে, পাওয়ারফুল জেট স্প্রে, যেটা থেকে লাউ ফুটো হয়ে যাবে। চলুন দেখা যাচ্ছে। আচ্ছা লাউয়ের উপরে এফেক্ট করছে, এই দেখুন আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মোবাইল কিন্তু হ্যাঁ স্ট্যান্ডটা পড়ে যাবে, স্ট্যান্ডটাও পড়ে যাচ্ছে, মানে এতটাই জোর জলের। লাউ ফুটো হয়ে গেছে, আপনারা দেখলেন, এই দেখুন লাউ ফুটো হয়ে যাচ্ছে, মোবাইলের উপরে পড়ছে। কি হবে এরপর আমরা দেখবো। এই জেট স্প্রেটা দেখতেই পাচ্ছেন আপনারা, ভীষণ পাওয়ারফুল। এই জেট স্প্রেটা আপনারা দেখতে পাচ্ছেন, হাতে যদি লেগে যায় কারুর, কার ওয়াশিং জেট স্প্রে দিয়ে আমরা কিন্তু আজকে ফোনটাকেও এক্সপিরিয়েন্স করাচ্ছি আপনাদেরকে। রাইট, দেখে নিন ভালোভাবে কিভাবে এই জিনিসটা হয়েছে, দেখে নিন লাউটা পুরো ফুটো হয়ে গেছে, দেখুন লাউ পুরো ফুটো হয়ে গেছে এখানে, এতটাই পাওয়ারফুল। মোবাইলের উপরে ফেললো, মোবাইলের উপরে কিন্তু স্প্রে করা হলো এই জেট স্প্রে দিয়ে, কিন্তু কিচ্ছু এফেক্ট পড়েনি। হাতে লাগলে হাত ফেটে যাবে এরকম দেখতে অবস্থা। গেলে এই দেখুন কতটা পাওয়ারফুল জেট স্প্রে দিয়ে স্প্রে করা হাত হয়েছে। সরিয়ে দাও, হাত সরিয়ে দাও। একটা ফোনের উপরে এত অত্যাচার করার পরও যে ফোনটা এইভাবে ইউজ হচ্ছে, ফোনটার উপরে আমরা দেখে নিলাম যে কার ওয়াশিং জেট স্প্রে গেল। ভাবতে পারছেন কার ওয়াশিং জেট স্প্রে আমরা কিন্তু এখানে দিচ্ছি, যেখানে হাতে লাগলে মানুষের হাত ফুলে যায়, ঠিকই। ইনফ্যাক্ট হাত লাল হয়ে যায়, হাত আপনি নড়াতেই পারবেন না, আপনার ইনফ্যাক্ট বোন প্রবলেম হয়ে যাবে। সেখানে মোবাইল আমাদের একদম ফোনে যেমন আপনি থাকে। দেখতে পাচ্ছেন ফোনটার অবস্থা দেখুন পুরো ক্লিয়ার। এই দেখুন সামনে থেকে একটু দেখিয়ে দিই, মোবাইল কিন্তু একদম অন আছে, আর দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা অন ছিল, একদম এখনো অন আছে। ও মাই গড, জল লেগে গেছে একদম পেছনে। জলটা শুনলাম। এই তো আবার ক্লিয়ার, একদম ক্যামেরাও কিন্তু দুর্দান্ত। আমরা জানবো এটার দাম, অবশ্যই প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা লাইভের, এবং এক্সট্রা আর কি ফিচার্স আছে, আপনারা কবে এই মোবাইলটা পাবেন, প্রি বুকিং তো চলছে, কিন্তু হাতে কবে পাবেন, কোন জায়গা থেকে আপনারা নেবেন সেগুলো একটু জানবো। চলুন জেনে নিই। চলুন জেনে নিই ভেতরে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন। অনেক কিছু এক্সপিরিয়েন্স, অনেক কিছু টর্চার হলো আর কি মোবাইলটার ওপর, কিন্তু মোবাইলটা এখনো পর্যন্ত যেমনকার তেমনি আছে। ম্যাডাম একটু সামনে চলে আসুন। চলুন। আর সবাই ওপর যারা আছেন ভেতরে, এখানে সবাই এখানে ভেতরে? এখানে 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 করবো? হ্যাঁ এখানে আচ্ছা, করতে। সব ওপো যারা আছে সবাইকে বাইরে বের করো। চলুন। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আপনারা হয়তো বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যে কোনো জায়গায় থাকুন, আপনারা এই মোবাইলটা আপনাদের নিয়ারেস্ট স্টোরে তো পেয়ে যাবেন। ভেতর থেকে আনো না, মিমো কার্ড আর এই রাখা আছে মোবাইলটার ভেতরে। মডেল তো বলেই দিলাম, এটা হচ্ছে Oppo F29 সিরিজের।
কি কি মানে কালারে আসছে এবং কি কি ফিচার্স আসছে, দর্শকরা কিভাবে পাবেন এবারে একটু একদম বলুন। বেসিক্যালি এই ফোনটা আমরা দুটো দেখতে পাবো, একটা হচ্ছে F29 আর বেস ভেরিয়েন্ট যেটা আমাদের F29, আর একটা আছে F29 Pro। আচ্ছা। দেখতে গেলে দুটোই আলাদা আলাদা কালারে আছে, আমরা দেখে নিতে পাচ্ছি। এইখানে এই ফোনটা আমরা F29 দেখছি, F29 এ একটা দুর্দান্ত কালার অপশনস দেখতে পাচ্ছি, যেখানে পার্পল একটা কালার আছে আর একটা আছে ব্লু। ঠিক আছে, দেখে নিতে পারলাম পার্পল কালার আর একটা ব্লু কালার। ঠিক আছে, আর F29 Pro যেটার ব্যাপারে কথা বলছি, সেই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন একটা ইউনিক হোয়াইট কালারে দেখতে গেলে, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারে। আচ্ছা। তো এই দুটো প্রোডাক্টের মেইনলি আমি কিছু পয়েন্ট আছে যেটা হাইলাইট করব, বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু দেখতে গেলে আপনাদের অবশ্যই নিয়ারেস্ট কাউন্টারে যেতে হবে, সেখান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স করতে হবে ফোনটা। তো ফার্স্ট বলি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, নিউ ইন্ডাস্ট্রিজ ফার্স্ট হান্টার অ্যান্টিনা আর্কিটেকচার, যেখানে এত দিন ধরে, ইনফ্যাক্ট এত বছর ধরে আমরা দেখে এসেছি যে উপরের দিকটা অ্যান্টিনা থাকে আর নিচের দিকটা অ্যান্টিনা থাকে। সেই জিনিসটা এখন আমরা দেখব যে পুরো ফোনটা জুড়েই আমার অ্যান্টিনা, পুরো চারটে দিক আমি 4x4 মিমো স্ট্রাকচার পাচ্ছি, যেখানে কোনো কাস্টমার ইয়া কেউ টিনেজার যদি আমরা দেখি যারা গেমস খেলতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কি হবে, ফোনের সাথে সাথে আমি কিন্তু এবার গেমটাও এক্সপিরিয়েন্স করতে পারবো। তার সাথে সাথে এই প্রোডাক্টটাতে ডুয়াল সিম ডুয়াল অ্যান্টিনা আছে, ডুয়াল সিম ডুয়াল অ্যাক্টিভ, যেখানে কি হচ্ছে যে আপনার সিম 1টাতে আপনি কলিং তো করছেন, আগে কি হতো যে সিম 2 কোথাও না কোথাও ইনঅ্যাক্টিভ থাকতো, আমরা সেই প্রসেসটাও এখানে দিয়েছি, যেখানে সিম 2ও অ্যাক্টিভ থাকবে, সিম 1ও সাইড বাই সাইড অ্যাক্টিভ থাকবে। তার সাথে সাথে এই ফার্স্ট টাইম আমরা সিরিজে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি দিচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগে এক্সপিরিয়েন্স করলাম অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে, যে আন্ডার ওয়াটার জলের নিচে পর্যন্ত আমরা কিন্তু ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারছি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা এখানে একটা দেখতে গেলে প্রসেসর তো থাকবেই, অবশ্য প্রসেসরের চমক তো আপনারা সবাই জানেন, প্রত্যেকবারই আমরা নিয়ে আসি, প্রসেসর চমকও থাকবেন। বেশি কিছু বলবো না, এই কটা ফিচার্স দিয়ে আমি শুরু করব। এবার যেটা এন্ড হবে, কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেক দর্শককে আমরা বলবো, নিজেরা যদি এক্সপিরিয়েন্স করতে চান, আমাদের লাইভ ডেমো আজকালের মধ্যেই বিলিং হয়ে যাবে প্রত্যেকটা কাউন্টারে। আপনারা যে প্লিজ, আমরা এখানে রিকোয়েস্ট করছি, আপনারা যে প্রথমে দেখুন তারপরেই কিনবেন, जो दिखता है वही बिकता है, আমরা সেটাই ফলো করি, এটাই করব। আগের F27 সিরিজেও আমরা বলেছিলাম যে প্রথমে আমরা দেখি তারপরেই কিন্তু কিনি, তো সেটাই আমরা এখানেও বলবো, প্রথমে আপনারা এক্সপিরিয়েন্স করুন, দেখুন, কাস্টমার কাউন্টারে আসুন, এক্সপিরিয়েন্স করুন, ওই করার জন্য দেখিয়ে দিই একটু সবাইকে একটু দেখিয়ে দাও আমাদের। আপনারা হয়তো ওপর যে কোনো কাউন্টারে যাবেন, আপনাদের নিয়ারেস্ট কোনো স্টোরে যাবেন, আপনারা চেনা মুখগুলো দেখতে পাবেন, আর কি এখানে যাদেরকে দেখছেন তাদেরকে দেখতে পাবেন। আমাদের অনেকজন আছে যাদেরকে আপনারা চেনেন হয়তো, অনেকজনকে, তো খুব শিগগিরই আমাদের এই প্রোডাক্টটা লাইভে চলে আসবে, আমাদের হ্যান্ডসেট গুলো কাউন্টারে পৌঁছে যাবে। আপনারা কাইন্ডলি কাউন্টারে আসুন, এক্সপিরিয়েন্স করুন, তারপরে প্রি বুকিং করুন। অলরেডি প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে, প্রি বুকিং করলে আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারবেন প্রোডাক্ট, ইনফ্যাক্ট প্রি বুকিং না করলেও এক্সপিরিয়েন্স করতে পারবেন, কিন্তু প্রথমে আমরা আগেই বলে দিয়েছি যে প্রথমে আপনারা এক্সপিরিয়েন্স করুন, তারপরে কিনুন। কিন্তু তার আগে একটা কথা, এত কিছু ফিচার্স আছে যখন মোবাইলটা, নিশ্চয়ই 50,000 বা তারও বেশি দাম হবে, মোবাইলটার দাম তো নিশ্চয়ই অনেক হবে। দাম তো নিশ্চয়ই সবার নাগালের মধ্যে থাকবে না, স্বাভাবিক এই ধরনেরই কথাবার্তা থাকে যে এত কিছু ফিচার্স, সাধারণ কথা আমরা এফ সিরিজ দেখে এসেছি 20,000, 25-30,000 টাকায় দেখে এসেছি, তো এত কিছু ফিচার্স আমরা পেয়ে যাব, কিন্তু দাম এখন দাদা বলতে পারবো না। তাও কতর মধ্যে, 50-এর উপরে নাকি 1 লাখের উপরে, সেটা তো বলতে হবে, কারণ দর্শকরা তো একটা বাজেট ঠিক করবেন। দেখুন দাদা, আমরা অবশ্যই কিছু কিছু জিনিস সারপ্রাইজ থাকতে হবে, এতগুলো ফিচার্স যখন আমরা দিচ্ছি, কিছু জিনিস চমকে থাকুক, কিছু জিনিস পর্দার পিছনে থাকুন, আপনারা আসুন, এক্সপিরিয়েন্স করুন, অবশ্যই 35-30K এর মধ্যেই থাকবে। আরে বাবা, মানে 35K এর মধ্যে ধরে রাখুন, 35,000 এর মধ্যে। আমি ভেবেছিলাম 50,000-এরও বেশি হবে মোবাইলটার দাম, কিন্তু এত ফিচার্সের মধ্যে আমরা যেমনটা একটা জাস্ট একটা আভাস পাচ্ছি বলতে পারেন, সেটা হচ্ছে প্রায় 35,000-এর মধ্যে থাকবে মোবাইলটা। আর একটা জিনিস আমি মিস করলাম, এই প্রোডাক্টটাতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার দামে একটা প্রোডাক্টে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 দেখি, যেটা দেখতে গেলে প্রোটেকশন গ্লাসের সবথেকে ফাইনেস্ট গ্লাস। তো এইখানে আমরা এই প্রোডাক্টটাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2ও দেখতে পাবো। তাহলে ভাবতে পারছেন তো, আন্ডার 35K আমরা কিন্তু এই ধরনের দুর্দান্ত ফিচার্স আরো পেতে চলেছি। তো আসুন আর এক্সপিরিয়েন্স করুন, এটাই বলার আছে। তো নিয়ারেস্ট স্টোরে আপনারা তাড়াতাড়ি ভিজিট করুন, এই যে চেনা মুখগুলো দেখতে পাচ্ছেন, কাউকে না কাউকে আপনাদের কাছাকাছি পেয়ে যাবেন, তাদের কাছে আপনারা মোবাইলটা নিয়ে নিন খুব তাড়াতাড়ি, কারণ এখন নিশ্চয়ই ওপো থেকে নিউ মোবাইল লঞ্চ হলে অফার দেয়, ডিসকাউন্ট দেয়, সেটা তো দেবেই। আর এরকম মোবাইল যেটা এর আগে F27 Pro যখন পাবলিশ হয়েছিল, মানে যখনই এলো না, লঞ্চ করে গেল, তারপরে এতটাই ডিমান্ড ছিল, তার যে ফিচার্স ছিল
তার থেকে তো অনেক গুণ বেশি এটার ফিচার্স, তখন কিন্তু স্টক আউট হয়ে গেছিল কয়েকদিনের মধ্যে, কি ঠিক বলছি তো? একদম। তারপরে কিন্তু অনেককে দিতে পারেনি, পরে আবার ইন স্টক হয়েছিল, কিন্তু এখন এই মোবাইলটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং মোটামুটি 27 মার্চের মধ্যে একদম। হাতে পেয়ে যাবেন, তাই তো? একদম হাতে পেয়ে যাবেন। 27 মার্চে লঞ্চ হচ্ছে তো? একদম 27 আচ্ছা, মার্চে launch। তো ওই দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন। প্রি বুকিং এ কিন্তু অফার থাকে, আপনারা নিয়ারেস্ট স্টোরে ভিজিট করুন, আপনাদেরকে বলে দেবে কি অফার আছে, কি ডিসকাউন্ট আছে। তো প্রি বুকিং করে এই মোবাইলটা আজকে নিয়ে নিন, Oppo F29 সিরিজের। ওকে, আর কিছু বলবেন? এটাই ছিল আমাদের পুরো আজকে এত সুন্দরভাবে আমাদের মোটিভেশনাল ক্যাম্প হলো। এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা অনেক এক্সপেকটেশনস রাখছি, কারণ F27 সিরিজ আমরা দেখে নিয়েছিলাম যে একটা ভালো রিমার্কেবল পজিশনে আমরা গেছি। দেখতে গেলে ফার্স্ট সেল ডেটসে আমরা 1 লাখ টাকা মানে 1 লাখ পিসেসেরও বেশি বিক্রি করেছি। তাহলে ভাবতে পারছেন ওপো প্রোডাক্ট যখন আনে, ওপোর প্রোডাক্টে একটা আলাদাই ক্রেজ থাকে অবশ্যই। তো এইবারও ক্রেজ থাকবে। আপনারা খুব শিগগিরই প্রি বুকিং শুরু করে দিন, কারণ প্রি বুকিং যত তাড়াতাড়ি করবেন প্রোডাক্ট তত তাড়াতাড়ি আপনার হাতে আসবে। তো এটাই আপনাদের থেকে রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি কাউন্টারে ভিজিট করুন আর প্রি বুকিংস করা শুরু করে দিন। স্যারদের কিছু বলার আছে কি? না, স্যারদের কিছু বলার নেই। ঠিক আছে, দ্যাটস অল ফ্রম মাই সাইড। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ, এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখেছেন এবং একটু প্লিজ শেয়ার করে দিন, কারণ অনেকেরই মোবাইল কেনার থাকে, অনেকে বুঝতে পারেন না কোন মোবাইল আমরা নেবো, এবং নিউ যেগুলো লঞ্চ হয় আপনারা জানেন ওপোর বিশেষ করে, সেগুলো কিন্তু ফিচার্স দুর্দান্ত থাকে। এই মোবাইলটা যারা নেবেন নিশ্চয়ই ঠকবেন না, এবং যেমনটা বলছেন মাত্র 35,000 টাকার মধ্যে, হয়তো আরো কম হতে পারে, সেটা আপনারা নিয়ারেস্ট স্টোরে গেলেই বুঝতে পারবেন। লঞ্চিং এর আগে প্রি বুকিংটা করে নিন। ওকে, কিনতে হবে মোবাইল, কারণ এত কিছু ফিচার্স আছে Oppo F29 সিরিজের মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। বাই বাই সবাইকে।